চলো আজকে আমাদের খিচুড়ি খাওয়ার স্টোরি শেয়ার করি। ফাদরে ডাক দিলাম, শীত করে তাই আসবে না। তানিম ভাইয়ের বাসায় যা দেখি তানিম ভাই নাই। আইসা দেখলাম সবাই এই জায়গায় মোটামুটি চোলা কমপ্লিট, কিন্তু ইট এখনো আনা বাকি। যাই হোক, শীতে ধরছে। তারপর গেলাম ইট আনতে। সুলাইমান ভাই এইদিকে খুঁজে খুঁজে ইট বের করতেছে, আর খিচুড়ি খাওয়াইতেছে তানিম ভাই। তারপরে গেলাম সবাই ইট নিয়ে। যাই এইদিকে চোলার প্রিপারেশন এখনো কমপ্লিট হয় নাই, সেটা কমপ্লিট করতেছিলাম। তারপর 3 দিকে ইট বসে আমরা চুলাটা ঠিকঠাক করলাম। আর এইদিকে সুলাইমান ভাই অনেকগুলা ইট নিয়ে আসলো। তো ওই ইটগুলা দিয়ে আমরা মোটামুটি হাড়ি বসায় দেখতে পাইলাম যে হ্যাঁ, চোলা কমপ্লিট। লেটস গো। তো এখন আমরা যাচ্ছি চলা হামলা দিতে আমির কাকার বাসায়। যাই ওনার গুপ্তধন থেকে আমরা কিছু চলা বের করলাম একটা একটা করে। তারপর ওগুলো আমরা একটা বস্তার মধ্যে গুছাইলাম যাতে আমাদের নিতে সুবিধা হয়। তারপরে দুইজনে মিলা আমরা এটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আর রুবেল ভাই মিলা জিনিসটা নিলাম। তারপর আগুন ধরানোর পালা। তো আগুন আমরা ধরাই দিলাম, কিন্তু আগুনটা ছলনা করতেছিল, জ্বলে আবার নিবে, আবার জ্বলে আবার নিবে। যাই হোক, তারপরে আমরা মোটামুটি সক্ষম হয়েছিলাম হ্যাঁ আগুনটা ধরাইতে। তারপরে জাল দেওয়ার পালা। তো জাল দিতেছি আমরা এইদিকে দুইজন। মুগ ডাল দিছি, দেওয়ার সাথে সাথেই ছাই হয়ে গেছে, বুঝলাম না কোনো কারণ কি। আর এইদিকে খিচুড়িতে যা যা দিতে হইব সব এইদিকে আছে গোছানো। এখন এগুলি ঢালার পালা। তো এইগুলো আমরা একটা খঞ্চার মধ্যে ঢাইলা নিলাম। দেন আবারও আগুন আমাদের সাথে ছলনা করছে, তো আমরা জাল দিতেছি এদিকে, আবার চেষ্টা করতেছি আগুন ধরানোর। তো আগুন নিয়ে আমরা প্যারা খাইতেছিলাম, কারণ শীতে আমরা এই জমে যাইতেছি। যাই হোক, তারপর তেল দিয়া দিলাম, তেলের পর পেঁয়াজের পালা। তারপর পেঁয়াজ গুলো দিয়া দিল তানিম ভাই। আমি একটু হালকা লাড়াচাড়া দিলাম পেঁয়াজটাকে। তারপর আগুন নিয়ে চিন্তা ভাবনা করার পর আমরা ডিসাইড নিলাম সাব্বির ভাইকে আনা যাক। সাব্বির ভাইও দোকান বন্ধ পাইছিল। তারপরে আমি আর সাব্বির ভাই আবার গেলাম সুলাইমান ভাইদের বাসায় পুরা মোবিল আনার জন্য। আর ভাগ্য সহায় ছিল না বলে আমরা ওই জায়গায় পুরা মোবিলটা পাই নাই। তাই খুচরা টাকা নেওয়ার জন্য আবার তানিম ভাইয়ের কাছে এসে পড়লাম। তারপর টাকা নিয়ে আমরা তাড়াতাড়ি আগুন নিভা যাইতেছিল তাই গেলাম কেরাসিন আনার জন্য কুমোরগঞ্জ। আর দুঃখের কথা কি বলার, একে তো শীত, তার মধ্যে আবার মোটর সাইকেলে ঠান্ডায় জমে যাইতেছিলাম। তারপরে আমরা কাঁপতে কাঁপতে গেলাম কুমোরগঞ্জ। কুয়াশা নাক দিয়ে ঢুকে বহুত খারাপ অবস্থা হয়ে যাইতেছিল আমাদের দুইজনের। কিন্তু এত কষ্ট করার পরেও আমরা ওই জায়গায় দেখি আমাকে দোকানটা খোলা নাই, মানে যেই দোকান থেকে আমরা কেরোসিন তেলটা নিব। তারপর হাসি মুখে আমরা ফিরে যাইতেছি আমাদের জায়গা মতো। যাওয়ার সময় দেখলাম আমাদের এলাকার দোকানই খোলা। তারপর সেইখান থেকে আমরা 20 টাকার কেরোসিন তেল নিলাম। অবশ্য কোমরগঞ্জ যাওয়ার সময়ও দোকান বন্ধ ছিল। যাই হোক, পাইলাম যে তাই ভাগ্য ভালো, কারণ শীতের কাঁপাকাঁপি উপেক্ষা করে আমরা জিনিসটা আনলাম। তারপরে আমরা সোজা চলে আসলাম এই জায়গায়, যে জায়গায় খিচুড়িটা রান্তাছিলাম আর কি আমরা।